আজকে আমরা নতুন একটা জিনিস শিখব, প্রজেক্ট লিব্রে। বিশেষ করে এটা ডেজার্টেশনের জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস। নাও একটা প্রপোজাল করার সময় আমরা দেখি যে কি মাধ্যমে প্রপোজালটা হয়, যেমন সিলেকশন অফ টপিক, কালেকশন অফ লিটারেচার রিভিউ করা, তারপরে লিটারেচার রিভিউ করে তার গ্যাপ অ্যানালাইসিস করা, মেথোডোলজি সিলেকশন, কালেকশন অফ ডেটা অ্যানালাইসিস, তারপরে পুরো জিনিসটার একটা আউটকাম অ্যানালাইসিস, তারপরে ফলত একটা সামারি দিয়ে আমরা প্রপোজালটাকে উইলে লিখে কমপ্লিট করি। সেই প্রপোজালটা কমপ্লিট করার সময় আমরা একটা গ্যান্ট চার্ট বলে একটা জিনিস হয়, টাইম ফ্রেমওয়ার্ক মডেল, সেটা দিয়ে আমরা পুরো প্রপোজালটা শেষ করি। সেই প্রপোজালটা শেষ করার সময় আমরা ওপরে উল্লেখিত জিনিসগুলোর মাধ্যমেই আমরা প্রপোজালটা লিখি। বিভিন্ন প্রপোজাল বিভিন্ন ধরনের গ্যান্ট চার্ট দিয়ে হয়, কিন্তু বেসিক্যালি আমরা যে ফরম্যাটটা তৈরি করেছি বা ফরম্যাটটা ফলো করি সেটা হচ্ছে এইটাই: সিলেকশন অফ টপিক, কালেকশন অফ লিটারেচার রিভিউ, তারপরে সেটার গ্যাপ অ্যানালাইসিস হবে, তারপরে মেথোডোলজি সিলেকশন, কালেকশন অফ ডেটা অ্যানালাইসিস, আউটকাম অ্যানালাইসিস, ক্লোজার। এভাবে প্রজেক্ট লিব্রেতে ফেলে আমরা দেখতে পারি যে কদিন কোন কাজটা কিভাবে একে অপরের সঙ্গে লিঙ্ক হয়ে আছে। এরাই হচ্ছে প্রজেক্ট লিব্রের কাজ। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। অবশ্য করে সাবস্ক্রাইব করবেন, যাতে পরের ভিডিওতে আপনাদেরকে আমি আরও বেস্টটা তুলে দিতে পারি প্রথমেই। থ্যাংক ইউ।